বড় আপুর হাজবেন্ড আমার হাত ধরে যেদিন বলেছিল কেউ কিছু জানতে পারবে না, সেদিন থেকেই আমি খুব ভয়ে ভয়ে থাকতাম। আপুর বাসায় আসা যাওয়া বন্ধ করে দেই। আপুর 6 মাসের কিউট বাচ্চাটা কোলে নিতে মাঝে মাঝে খুব ইচ্ছে হতো, কিন্তু আপুর বাসায় যাওয়ার আর সাহস হয়নি। একদিন রাতে আপু কল দেয় আম্মুর মোবাইলে। আম্মু কল রিসিভ করে কথা বলতে বলতে আমার রুমে আসেন। কথা শেষে আমাকে বলেন, তিতলি তোর বড় আপু অসুস্থ, তোর আপু বলছে সকালে ওর বাসায় চলে যেতে। আম্মুর কথা শুনে আমার বুকের ভেতর কেমন যেন ভয় অনুভব হয়, গলা শুকিয়ে যায়। আমি মুখ খুলে আম্মুকে আপুর বরের কথাটা বলতে যেও বলতে পারিনি, শুধু আপুর বাসায় না যাওয়ার ব্যর্থ চেষ্টা করেছি। আম্মু আর কয়দিন পরেই তো আমার এসএসসি পরীক্ষা, এখন যদি আপুর বাসায় যাই পড়াশোনা নষ্ট হবে তো। তাছাড়া কোচিং টাকাগুলো শুধু শুধু দিতে হবে। তোর আপু কি সারা জীবন অসুস্থ থাকবে নাকি? 2-4 দিনের বেশি তো থাকা লাগবে না। তাছাড়া ওর শাশুড়ি তো বগুড়া গেছে, ওর শাশুড়ি আসলে চলে আছিস, আর বই নিয়ে যাবি, যখন সময় পাবি বই নিয়ে বসবি। আম্মু কামাল স্যার ফিজিক্সের স্পেশাল ক্লাস নিচ্ছে, এখন ক্লাস মিস করলে পরে কিছুই বুঝবো না। আচ্ছা আজ তুই তোর বোনের বাসায় না যাওয়ার এত অজুহাত দিচ্ছিস কেন বলতো? এতদিন তুই সুযোগ পেলেই বলতি আপুর বাসায় যাব। না আম্মু সত্যি বলছি, কামাল স্যার ট্রেনিং এ চলে যাবে, এখন যদি ক্লাসটা মিস করি বুঝই তো। বাবা পাশের রুম থেকে আম্মুকে ডাকলেন। আম্মু যাওয়ার সময় আমাকে আবারও বলে গেলেন, আমাকে যেতেই হবে। পড়াশোনা এত বেশি নাকি ভালো না? আমি কি করব বুঝতে পারছি না। বই খোলা রেখে হাত বইয়ের উপর রেখে ডান গালটা হাতের উপর রেখে বসে আছি আর এক দৃষ্টি দিয়ে জানালা দিয়ে বাহিরে তাকিয়ে আছি। বাহিরে অন্ধকার, এই অন্ধকার রাতেও মানুষজন রাস্তায় ভরপুর। কিছুক্ষণ পড়ার টেবিলে বসে থেকে বিরক্ত লাগার কারণে বই রেখে টিভি রুমে গেলাম। টিভি অন করতেই একটা নিউজ দেখলাম, আর সেই নিউজটা দেখে আমি আরো বেশি আতঙ্কিত হলাম। 9ম শ্রেণীতে পড়ুয়া 14 বছর বয়সী এক মেয়ে তার বড় আপুর হাজবেন্ড দ্বারা ধর্ষিত। নিউজটা দেখে টিভিটা অফ করে দিয়ে আমার রুমে চলে আসলাম। নিউজটা দেখার সাথে সাথে বুকের মধ্যে ঠিক কেমন অনুভূতি হয়েছিল বুঝতে পারিনি। আমি সারা রাত ঘুমাতে পারিনি, ভোর হওয়ার আগে একটু ঘুমিয়েছিলাম। সকাল হতে না হতেই আম্মু নামাজ পড়তে ডাকছেন। আমি বিরক্ত নিয়েই বিছা